রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। তো সকাল সকাল কিন্তু উঠে পড়েছি আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়েছি। তো এত সুন্দর রোদ উঠেছে, তো ছাদে না এসে পারলাম না। রোদটা এত মিষ্টি, এত সুন্দর লাগছে গায়ে, খুব ভালো লাগছে রোদটা। আর গাছে একটা নতুন ফুল ফুটেছে, জবা ফুল, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফুলটা, তো আজকে কিন্তু এই ফুলটা নতুন ধরলো গাছে। তো ফুলের পাপড়িটা এখনও কিন্তু পুরোপুরিভাবে খোলেনি, আর একটু সময় লাগবে। কালারটা কি সুন্দর না ফুলের। তো যাই হোক, তারপরে ছাদ থেকে নেমে রান্নাঘরে চলে আসলাম আর আজকে বানিয়ে নিচ্ছি দুধ চা। আজকে শ্বশুরমশাই শাশুড়ি মা নেই, গেছে ননদের বাড়ি। তো আমি, গুনগুনের পাপা আর গুনগুন, এই তিনজন। তো তার জন্য কিন্তু আজকে একটু দুধ চাই বানিয়ে নিলাম। আর এই যে এখন চা খেয়ে রান্নাঘরের কাজে লেগে পড়েছি। তো এই যে তেলের প্যাকেট থেকে তেলটাকে ঢেলে নিচ্ছি। আমরা মেয়েরা বাবার বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত কিন্তু নিয়ে খাই না। সেই মেয়েগুলোই কিন্তু বিয়ের পরে কেমন অদ্ভুতভাবে বড় হয়ে যায়, তাই না? যে সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু অনায়াসেই নিয়ে নিতে পারি। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি ডিম রান্না করছি। আর এই যে এখন ডিম রান্না কিন্তু আমার প্রায় অর্ধেক কমপ্লিট। আর ওইদিকে কিন্তু মেয়ে উঠছে কিনা জানি না, আমি এখনও ঘরে যেতে পারিনি। তো এই যে ডিম রান্না করা হয়ে গেছে। এই যে আমার গুনগুন বুড়ি ঘুম থেকে উঠে গেছে, ঠাকুর নামও দিচ্ছ? গুনগুন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর নামও দিচ্ছে। তোমাকে পাপা মোজা পরিয়ে দিয়েছে, পাপা টুপিও পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে পাপা মোজা টুপি সব পরিয়েছে, তাই তো আমি তো ওইদিকে রান্না করছিলাম আর এদিকে মেয়ে কিন্তু উঠে গেছে। তো মেয়ে ঘুম থেকে অনেকক্ষণই বলে উঠে পড়েছে। তো ওর পাপা কিন্তু ঘুম থেকে ওঠার পর মোজা পরিয়ে দিয়েছে, টুপি পরিয়ে দিয়েছে। তো আজকে কিন্তু আমাকে পড়াতে হয়নি, ওর পাপাই পরিয়ে দিয়েছে, কারণ আজকে আমি ঘরেই আসতে পারিনি। আমার পাগলিটা ঘুম থেকে উঠে গেছে। আমার পাগলিটার জন্য এখন খাবার বানাতে হবে। আমার পাগলিটার জন্য এখন খাবার বানাতে হবে। কি 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 দেখো, এদিকে দেখো, এগুলো সকালবেলায়। আর এখন সারাদিন দুষ্টুমি, সারাদিন এখন সারাদিন দুষ্টুমি হবে। হ্যাঁ, এই দেখো, নামার জন্য এখন বায়না শুরু করেছে। আচ্ছা 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 আচ্ছা, নিচে নামবা, হাঁটি 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 হাঁটি, একটুও কোলে থাকতে চায় না, দুষ্টু হয়ে গেছে। আর মেয়ে এখন যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, এখন তো ঘুরতে নিয়ে যেতেই হবে। তোর বাবাকে বললাম, তুমি যেহেতু আছো তাহলে তুমি একটু ঘুরতে নিয়ে যাও, তাহলে এইদিকে যেটুকু কাজ আছে আমি কমপ্লিট করে নিতে পারবো। তো ওই যে মেয়েকে নিয়ে গেছে আর আমি এইদিকে এখন মেয়ের খাবারটা বানিয়ে নিচ্ছি, যে আসলে তাহলে আমি খাওয়াতে পারবো। তো ওই যে আমি এখন সুজি বানিয়ে নিলাম মেয়ের জন্য। হামি দিচ্ছ? হয়েছে হয়েছে হয়েছে, তুমি হামি দিয়ে দিচ্ছ? কই চোখ, কই চোখ, চোখ কই? ওটা চোখ, ওটা ওটা চোখ হয়। আর তোমার চোখ কই? তোমার চোখ দেখি, তোমার চোখ দেখি। হামি দিয়েছো তো, হয়েছে, সুন্দর হামি হয়েছে। আর এখন আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। আগে কিন্তু মেয়েকে চামচেই খাওয়াতাম, কিন্তু এত সময় লাগে খাওয়াতে, যে খাওয়াতে খাওয়াতে একদম মানে পিঠ টিট সমস্ত কিছু লেগে যায়। তো তার জন্য এখন হাত দিয়ে খাওয়াচ্ছি। আর হাত দিয়ে খাওয়াতেও কিন্তু প্রচুর সময় লাগে, একদম খেতে চায় না। তবে চামচ দিয়ে খাওয়াতে যেইটুকু সময় লাগে তার থেকে একটু সময় হলে কম লাগে। তো তারপরে এই যে এখন কিন্তু 10:30 বাজে, মেয়ের ঘুম পেয়ে গেছে। তো যে এখন আমি একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো আর এখন কিন্তু 12টা বেজে গেছে, তো আমি এখনও পুজোই কমপ্লিট করতে পারিনি। তো মেয়েকে স্নান করিয়ে খাওয়া দাওয়া সেরে ওর পাপার কাছে দিয়ে এসেছি, ছাদে আছে। তো তারপরে আমি স্নান করে এখন ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে। তো এই যে আমি কিন্তু এখন পুজো দিচ্ছি। আর আমাদের কিন্তু পুজো দিতে প্রচুর সময় লাগে। যে উপরে আমি পুজো করছি, এখানে পুজো করার পরও কিন্তু আমাকে আবার নিচে, আমাদের কালী মন্দির নিচে গিয়ে আবার আমাকে পুজো করতে হবে। তো পুজো কমপ্লিট করা হয়ে গেল। আর এই যে মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। তো মোটামুটি 2টোর দিকে মেয়ে ঘুমিয়েছিল আর এখন 3:30 বাজে, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা যারা নতুন আছো, যারা নতুন ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।